দিনে দুপুরে প্রকাশ্যে পিস্তল দেখা স্কুল ছাত্রকে তুলে নিয়ে গেল গাজীপুরের শ্রীপুর স্কুল থেকে। আমার এই সমাজ, এই জাতি, এই দেশ, এই মানে গভর্নমেন্ট, এই প্রশাসন আমি ধিক্কার জানাই, যারা দিনে দুপুরে প্রকাশ্যে জনগণের সামনে পিস্তল ঠেকায় ছাত্রকে স্কুল থেকে তুলে নিয়ে যায়। আজকে হয়তো যারা এই ধরনের ভিডিওতে প্রতিবাদ করতেছেন না, কালকে হয়তো আপনার সন্তানের সাথে হবে, আজকে আপনার ভাইয়ের সাথে হবে, হবেই এক সময়। যারা এই মানে অনেক শত শত মানুষের সামনে দিনে দুপুরে প্রকাশ্যে একটা স্কুল ছাত্রকে পিস্তল ঠেকায় তাকে উঠায় নিয়ে যাইতেছে, আমাদের এই বাংলাদেশে, আমাদের এই সমাজে, আমাদের এই সচেতন মহলে, আমাদের গভর্নমেন্ট যুক্ত সরকারে, আমাদের এই প্রশাসনের মাধ্যমে, এই সচেতন সমাজের মাধ্যমে আমি ধিক্কার জানাবো। এই ধরনের প্রশাসন, এই ধরনের সরকার যদি দেশকে পরিচালনা করতে না পারে তাহলে পদত্যাগ করেন, দেশে সঠিক নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন দেন। রাজনীতিতে বিশ্বাসী, কোনো রাজত্বতে বিশ্বাসী না আমাদের বাংলাদেশের নাগরিক। আমাদের এই নাগরিকের দায়িত্ববোধ, নাগরিকের সচেতনতা বোধ এবং আমাদের এই সমাজের সচেতনমূলক মানুষেরা যারা হচ্ছে সমাজে অনেক বড় বড় করে কথা বলে থাকেন, তাদের জন্য আমি বলবো, আজকে হয়তো অন্য কারো সন্তানের জন্য আপনার মাথা ঘামাইতেছেন না, হয়তো একদিন আপনার সন্তানের জন্য অন্য কেউ মাথা ঘামাবে না। যদি এইভাবে দেশ চলে, যদি এইভাবে সমাজ চলে, এইভাবে রাষ্ট্র পরিণতি চলে, আমাদের দেশ একসময় শেষ পরিণতিতে অবস্থানে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধ থেকে বাঁচার একমাত্র উপায় আমাদের এই সচেতন মহলের মানুষগুলোকে অবশ্যই সচেতন হতে হবে। কারণ এর থেকে আর বেশি নগ্নতার পরিচয় কি হতে পারে? দিনে দুপুরে প্রকাশ্যে জনগণের সামনে পিস্তল ঠেকায় ছাত্রকে উঠে নিয়ে যাইতেছে এক সন্ত্রাসী দল। আমাদের এই সুস্থ সমাজে, এই সুস্থ বাংলাদেশে আমি ধিক্কার জানাবো এই ধরনের সমাজকে, আমি ধিক্কার জানাবো এই ধরনের উলঙ্গ প্রশাসনকে, আমি ধিক্কার জানাবো এই ধরনের উলঙ্গ সরকারকে, যারা হচ্ছে সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, সাধারণ স্টুডেন্টের নিরাপদ দিতে পারে না। এই সমাজে বসবাসরত অনেক মানুষ আছে যারা কোনো প্রতিবাদে সম্মুখীন হতে চায় না। আমি তাদেরকে বলবো, হয়তো আজকে অন্যজনের সন্তান হয়েছে, কালকে হয়তো আপনার সন্তান হবে। এইখান থেকে বিরতি পাওয়ার একটাই উপায় আপনার, সেটা হচ্ছে প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেওয়া আপনার দায়িত্ব। কারণ আপনি একজন সচেতন মানুষ, যদি আপনি সচেতন না হন এই মহলে, এই সমাজে, তাইলে হয়তো আপনার সন্তানও একদিন এরকম কিছু একটা হবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি গাজীপুরের প্রশাসনের কাছে, যারা এই ধরনের সাথে জড়িত আছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং 24 ঘন্টার মধ্যে সেটা আদালতে প্রেরণ করা হোক। কারণ এই দেশ, আমরা প্রশাসনকে বিশ্বাস করি, এই দেশ আমরা আইনকে শ্রদ্ধা করি, এই দেশের সরকারকে আমরা বিশ্বাস করি। তাই জনগণের সাপেক্ষে, জনগণের নিরাপত্তা সাপেক্ষে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হাম্বল রিকোয়েস্ট জানাচ্ছি, যারা দিনে দুপুরে এই ধরনের কাজ করতে পারে তাদের দ্বারাই সবকিছু সম্ভব। সো আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি গাজীপুরের, প্লিজ দয়া করে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় দেওয়া হোক, না হলে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র পরিণতি সব ধ্বংস হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।